তো আমি বিকেলে ছাড়া পেট্রোল ভরতে পারবো না, কারণ হচ্ছে যে যদি পেট্রোল ভরতে হয় তাহলে আমার ওই পাশে যাইতে হবে। তো আমি এখন ওই পাশে যাইতে চাচ্ছি না, যার কারণে আমি পেট্রোল এখন ভরবো না। যা আছে অলওয়েজ হয়ে যাবে আর কি, হয়ে যাবে, অনেক সময় হয়ে যাবে আর কি। তো চাইলে আরও 2 দিন চালানো যাবে, মানে রিজার্ভের তেলটা আছে, কিন্তু এমনি যে তেলটা আছে ওটা শেষ হয়ে গেছে। তো আগের সপ্তাহে তো আমি বলছিলাম যে আমি কয় টাকার তেল ভরছি আর কি, তো ওই দিয়ে আমি পুরো সপ্তাহ কাভার করে নিছি। তো আসলে আমার বেশি একটা গাড়ি চালানো পড়ে না, যদি শনিবারের দিন যদি কিছু একটা চালানো হয় আর কি সেই ক্ষেত্রে চললো, নাহলে অতটা বেশি চালানো হয় না আর কি, মানে বেশি সময় আর কি যাই আসি কাজে এই পর্যন্ত, এরপরে আর বেশিটা চালানো হয় না। ছোটোবেলায় যখন আমরা এই রাস্তা দিয়ে আসতাম, যে জিনিসটা আমাদের খেয়াল করা ছিল আর কি, এই রাস্তাটা খুব ভাঙা ছিল, ওই পাশ দিয়ে একটা ব্রিজ আছে, এখনও আছে, ও যে দেখা যাচ্ছে, তো ওইখান দিয়ে ব্রিজ ছিল। এই ব্রিজটা পরে আমাদের ওইখানের এক কন্ট্রাক্টর সে করছে আর কি। কিন্তু এই যে একটা গাছ আছে, অনেক পুরনো একটা গাছ, তো এখানে একটা মন্দিরও আছে। আর এই যে একটা স্কুল আছে, স্কুলের পাশে একটা ছোটো একটা মার্কেটের মতো বলা যায় আর কি। এখন তো আপনার বাড়ির পাশে রাস্তার সাথে লাগানো জায়গা থাকলেই মার্কেট করে দিচ্ছে। ভালো ব্যবসায়ী আসলে নীতি মালা ভালো আর কি। আপনার ব্যবসায়ী মনোবৃত্তি থাকলে কিছু না কিছু আপনার রেগুলার ইনকাম থাকে, আর যদি তারপর যদি আবার নিজের জায়গা হয় সেক্ষেত্রে তো কোনো কথা নেই আর কি। তাইলে তো আপনি হিউজ পরিমাণে একটা টাকা আর্নিং করে নিতে পারবেন, কোনো প্যারা নেই আর কি। তো হয়েছে কি, আমি কালকের আগের দিন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি বৃষ্টিতে হিউজ পরিমাণে ভিজছি আর কি, যার কারণে আসলে হালকা পাতলা একটা ঠান্ডা লাগছে। কালকে পুরো দিন ভালো লাগে নাই বৃষ্টিতে ভিজার কারণে, প্লাস ঠান্ডা লাগছে, মাথায় যন্ত্রণা, মানে ঠান্ডা লাগলে আর কি যে সিমটমগুলো দেখা দেয় আর কি ভাই, প্রচুর পরিমাণে খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। তারপরও কাজ করে তারপর বাড়ি এসেছি, তো তারপর ওষুধ খাইছি, তারপর একটু ভালো লাগতেছে। তো এখনও হালকা হালকা ঠান্ডা লাগতেছে আর কি, তো যেহেতু বাইক চালাচ্ছি সেই কারণে। তো এই রাস্তায় মূলত একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে 2-3টা আপনার ইটের ভাটা আছে, যার কারণে এই রাস্তা দিয়ে আপনার একটু বড় বড় গাড়ি বেশি চলে। আরে ভাই, মোড়ের কাছে এসে এইভাবে কেউ বাইক চালায়, আসলে কি বলবো আর কি, কিছু বলার নাই। এইটা হচ্ছে আপনার গোলাবেড়ের যে বাজারটা, এই যে হচ্ছে সেই বাজারটা। তো গোলাবেড়ে বাজার এখন ক্রস করে চলে যাব। তো কিছুদিন বলতে আরও 5-6 বছর আগে যেটা হয়েছিল, এইখানে একটা গাড়ি, বাইক বেশিরভাগ এইখানে অ্যাক্সিডেন্ট হতো। এমন হইতো যে আপনার মোড় ঘুরতে গেছে 60-70-এ গাড়ি আছে, তখন যে দেখা যাচ্ছে যে আপনার অ্যাক্সিডেন্ট করে নিছে একটা বড় আকারে। তো এরকমভাবে আসলে টুকটাক করে এখানে অ্যাক্সিডেন্ট হতে থাকতো। তো এখন তেমন একটা খোঁজখবর রাখি না অথবা শুনি না, যার কারণে জানি না আর কি, যেটা এখানে অ্যাক্সিডেন্ট হয় কি হয় না তো বলতে পারি না। তো মনে হয় না এখন আর তেমন একটা অ্যাক্সিডেন্ট হয়। আগে তো বেপরোয়াভাবে বাইক চালানোর কারণে আসলে সেফটি কিট মেনটেন না করার কারণে অ্যাক্সিডেন্টগুলো বেশি হতো। তো এই যে আরেকটা মোড়, এইখানেও আপনার একটা আমাদের বাড়ির কাছে এক লোক ছিনে আর কি এইখানে অ্যাক্সিডেন্ট করছিল। অবশ্য তার কিছু হয় নাই, শুধুমাত্র বাইকের উপর দিয়ে গেছিলো, সেটা ভালো। কিন্তু দেখা যাচ্ছে যে নিজের শরীরের উপর দিয়ে না যে বাইকের উপর দিয়ে গেছে, ওটা তো আবার ঠিক করা যাচ্ছে, কিন্তু শরীরটা তো ঠিক করতে অনেক সময় লাগবে, প্লাস অনেক কষ্ট ভোগ করতে হবে। তো এইটা বলার পরে দেখা যাচ্ছে অনেকে কমেন্ট করে বলবে যে একজন বাইক লাভারের কাছে তার বাইক কতখানি প্রিয়। ঠিক আছে ভাই, প্রিয়, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার নিজের শরীর থেকে তো দামি না যে জিনিসটা। শরীর শরীর তো আপনার শরীরই, তারপর হচ্ছে আপনার বাইক মানে থার্ড পার্টি।